হেও যদি বনিন্তর হক যদি দাবিয়া সে খাইবার যদি পন্থা করে চিন্তা করে খাইতে রে ভাই খা, কোনো বাধা নাই। দুনিয়ার তুন খাইলেইতে তোর জোর বেশ পাওয়ার বেশ, কিন্তু একদিন না একদিন বনিন্তর হক কিয়ামতর দিন দিয়া ছুটিয়া যাইবে। এদিন কিন্তু কিয়ামতর দিন। সূরা ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন। ও সূরার ব্যাখ্যা দেখলাম দুনিয়ার জমিনে যত মানুষে ফরর হক ঋণ আদায় করডা না, কিয়ামতর দিন গুণ দিতে লাগবো। আমল নামাজ তাকি নাকি দিয়া ছুটিয়া যাওয়া লাগবো। আমরার দেশত কিছু জায়গাত আছে দুঃখ লাগে ও বাইরে ভাই, ইলা নিষ্ঠুর মানুষ আছেন বনিন্তর হক চাইবা দাবিয়া খাইলাইতাম। বনিন্তর হক আলগাইয়া তারা দিতে চায় না, বনিন্তর হক কানাইতা সুন্দর করিয়া আদায় করিয়া দিতে চায় না। চাইব কোন সুরত খাওয়া যায়, ইলা নিষ্ঠুর মানুষ জমিনও দেখা যায় আছেন। অত লোভ আপন মার ভেটর বনিন্তর হক কানাইতা সুন্দর করিয়া বার করিয়া দিতে চাই না। বইনে দান করিলা জুসরামা দান করিলিস বলে নাও ভাইয়ের খাইলি, আমরার দরকার নাই, আমরা আছে। আর বোন যদি দাবিদার থাকে বলে না বাবা এই সম্পদ আমি পাইতাম, আমার বাবা দিয়া গেছন বা দিছন নাও বালা বাটিতে সময় বলে উচিত সম্পদ পাইতাম। আমি বড় অভাবী এখন ঘর বানাইতাম, আমি বড় অভাবী, আমি চলিয়ার কষ্ট করি আমার বাড়ি এখন বানাইতাম, মাটি কাটাইতাম। আমি বড় অভাবী, আমি একটা এসি লইতাম, আমি ফ্যান লইতাম, আমার ফুয়াইন্তর এখন গাড়ি লইয়া দিতাম। বড় কষ্ট করি আর আমার উচিত সম্পদ তুমি বার করিয়া দাও। বনিনতে কইলে ও বাইন দে কোনোদিন তুমি জানি সম্পদ দরবার চাইতায় নাও, জলদি দিয়া দিতায়। যদি হক মানুষ যদি হয়, মানুষ যদি হক হয়, বেজালি হয় না, সম্পদ বাহরি দিলাই। আর বেজালি থাকলে তার খলিন যায় দিত না, এখানে বার করে দিত। জান যাইব কি খালি চাইব না কোনো সুরত খাওয়া যায়। ও হে হইল বেজালি। বিশেষ করে আল্লাহর বন্দেগান বনিন্তর হক খাওয়ার চেষ্টা করব, অন্য হক খাওয়ার চেষ্টা করব। এটা হইল লুবি মানুষ, জীবনে আইন কাম হইতো নাই। একজন চাকরিতে তার ফির সাহেব রে কইলা, ফির সাহেব আপনি খালি রহমতর দোয়া করুন, খালি রহমতর ওয়াজ করেন, আমারে দেখি একটা বার তুমি রহমত খাওয়াও। বুঝাইছি এক চাকরিতে ফির সাহেব রে গিয়া বেরিয়া ধরছে, কয় খালি রহমতর ওয়াজ করেন, রহমত তোরা খাওয়াইতে লাগবে। তাই কইলা রে তোরে খাওয়াইতাম কিলা রহমত, তা রহমত আল্লাহ দেন। বলে জি না খাওয়াইতে লাগবো, রহমত কিতা বুঝতাম মজা। ও ফির সাহেবের বাড়িতে একটা বগুড়া আসলো, বগুড়া। আর তারে কইসন তুন যা অমুক দিন আইছে, হইরা তুন চোখ বন্ধ করিয়া কুলিস না, আর করিয়া থোড়া করিয়া থোড়া বইস, তোর মুখ যেটা পড়ব দেখবে একটা রহমত পড়ব তুন ভাইবে। তখন খিতা দিতা বগুড়া শিকারি অগু আছে, অগুরে তানি ইশারা দিয়ে কইলাম অগুর মুখ তুন বিঠিস, অগুর মুখ তুন বিঠিস। ফির সাহেবে কইসন বগুড়া শিকারি বুঝছে, হেই কান বুঝতে পারে ই নতুন ব্রিটিশ না কইলে বিটে না, অন ব্রিটিশ কইলে বিটে। অতখান শিক্ষা দিছন একটা বাকিরে। ও কইসন তুই অগুর মুখ তুড়া বিটিয়া যাইস, তোর যখন ধরি লাইব জরুরতে ও সময় কি করছে, হে তো করিয়া রহমত খাইতো করিয়া বইছে চাকরিতে। ফির সাহেবে আমার রহমত খাওয়াইবা, আর বগুড়া তুড়া উড়াল দি যাইতে সময় অগুর মুখর মধ্যে বিটিয়া গেছে গিয়া। যেনে ব্রিটিশ আইছে মুখে লড়িব না কৌশল কিতা মুখো পড়ছে না, নরম মুখা হে আইছি হইলা বাবা মুখ লাড়িতরা কিতারে রহমত পাইলিস বলে জিও রহমত পাইলিছি বলে কিতাও কিলা বুঝবে বলে তুই ঠেঙ্গা ঠেঙ্গা বুঝবাইয়া দেখছি রহমত তুই ঠেঙ্গা ঠেঙ্গা বিডিটা ঠেঙ্গা হইব না কৌশল। এর লাগি ফির সাহেবের কাছে গিয়ে আউরি জিনিসও বেরিয়া ধরিও না, জেলা লাইনের তরিকার আছে ওটা কইও নতুবা আউরি কইও না। বিশেষ করিয়া দেখো আরে আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দয়া করিয়া রহমত এমন একটা জিনিস নবীজি ফরমান, মানুষের উপরে বাড়ি ঘরের উপরে রহমত নাজিল হইলে এই বাড়ি ঘরের মধ্যে কি হয়, সব জিনিসের মধ্যে বরকত হয়ে যায়। সুবহান, সব জিনিসও বরকত হয়ে যায়। আর একটা হাদিস আপনারা সামনে আমি আনি, আর দুরুদর ফজিলত দালাইলুল খায়রাত ইমাম জাযুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সে হাদিসটা আনছেন। وقال النبي صلى الله عليه وسلم
মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, নবীর উপরে যারা এক মারতবা দুরূদ পড়িবা তার উপরে 10টা রহমত নাজিল হইব। ওমান সাল্লা আলাইয়া আশারা মাররা, নবীর উপরে যেন 10 বার দুরূদ পড়িবা সাল্লাল্লাহু আলাইহি বিআতা মাররা, এর উপরে 100টা রহমত নাজিল হইব। ওমান সাল্লা আলাইয়া মিআতা মাররা, নবীর উপরে যারা 100 বার দুরূদ পড়িবা সাল্লাল্লাহু আলাইহি আলফা মাররা, এর উপরে 1000 রহমত নাজিল হইব। ওমান সাল্লা আলাইয়া আলফা মাররা, নবীজির উপরে যারা 1000 দুরূদ শরীফ পড়িবা হারামাল্লাহু জাসাদাহু আলান নার, এরার জিসিমর লাগি জসদর লাগি আল্লাহ দুজখের আগুন দে হারাম করিলেন। সুবহানাল্লাহ। এর লাগি নবীর উপরে দুরূদ শরীফ একবার পড়িলে 10 নাকি, মানে 10টা রহমত, 10 বার পড়িলে 100 রহমত, 100 পড়িলে 1000 রহমত, আর 1000 দুরূদ শরীফ পড়িলে জিসিমর লাগি দুজখের আগুন হারাম। নবীর উপরে দুরূদ শরীফ বেশি করিয়া পড়ার চেষ্টা করবা। পীর মুর্শিদ হলে সবরে সবক দেন বলে বাবা নমাজ ছাড়বাই না, সুন্দর করিয়া নমাজ পড়িবাই। 2 নম্বর হইল গিয়া দুরূদ শরীফ 200 বার পড়িবার। 3 নম্বর হইল গিয়া আস্তাগফিরুল্লাহ পড়িবা। আমরার পীর মুর্শিদ হলে ওভাবে সবক দেন, যার কারণে বিশেষ করিয়া দুরূদ শরীফ পড়কা 200 বার, আস্তাগফিরুল্লাহ কতবার বলে 100 বার। কতবার? 100 বার। আস্তাগফিরুল্লাহ কতবার দে? আস্তাগফিরুল্লাহ যত বেশি করি পড়িবা দিল নরম হইব, আর যত বেশি করি পড়িবা এটা তওবা হইল গিয়া আল্লাহ কুরআন কইছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ যাতে বড় মায়া করে ওগুলো মানুষরে যারা তওবা করনেওয়ালা, তওবা যারা করেন আর যারা পবিত্র থাকেন এরারে আল্লাহ বড় মায়া করেন। এখন আল্লাহ কইতে আমি ওগুলোরে মায়া করি যারা তওবা করেন গুনাহ করি আল্লাহ, আর তারা অপবিত্র হয়ে গেলে পাক হালতে যারা থাকে। এখন আমরার দেশও ফিরি গুন্নু দেখা যায় জটা লাগাইল চুল, হ্যাঁ এখন ইগুন ফাঁক নি কোসায়, ইগুন তোর দেখা যায় চুল জট লাগায়, ইগুন তোর কাপড় গন্ধ, হ্যাঁ ইগুন তোর ভাত ফেক কাপড় ময়লা আর ময়লা কোসায় কি জাত গন্ধ, মানুষ উঠে ডাল না হরিস্তা এবার লাইন আছে। এর লাগে ইতা বন্ড বন্ড ইতার দাল লইয়া জীবন দে কোনোদিন বরবাদ করিও না। বালা যে কোনো জায়গার মধ্যে পীর মুর্শিদ ধরার চেষ্টা করিও, যে পীর সাহেব দেখবা কাপড় পরিষ্কার তরিকতর সবক চালায়, মানুষরে শান্তি দেন, সুন্দর নসিহত করেন, মানুষরে উপদেশ দেন, কথা পীর সাহেবর দ্বারা যাইও। আর এক জিনিস খেয়াল করবা, হকিকাতান পীর যে নেন দেখবা গরিবর ডাকেও যাইবা, ধনির ডাকেও যাইবা, গরিবে দাওয়াত দিলেও যাইবা, ধনির বাড়িও যাইবা, কোনো বাধা নাই। বিশেষ করে আল্লাহর বন্দেগার যার জন্য এর ওই লাগিয়া বলে কি হকিকাতান পীর। আর হকিকাতান পীর যে নইবা এন বাড়িত মানুষে বইয়া এমনি নিয়া দিবা, বেটায় কইতো নাই। আর কিছু পীর সাহেব বগল আসন যাওয়ার পরে কইবা গরুয়ে গুদিলাইও, ছাগলে গুদিলাইও। ও যেন খালি গরু আর ছাগল কোনো সময় খালি দরিয়া উড়ি নেই, কোনো সময় তবিবাতর লাগি সৎকা যাই যাচ্ছে লইতা। বুখারী শরীফে আছে সাহাবিয়ক লেখ সাফে কাটা রুগীরে ফু দিয়া সূরা ফাতিহা পড়িয়া ফু দিয়া ছাগল লইয়া আইসলা, বকরিন লইয়া আইসলা, আইয়া নবীজিরে কইসলা, নবীজি কইসলা বালা করছ আনছ, কারণ সৎকা বলা দূরে সৎকা আনতায়। তবে জানিয়া রাখবা এটা মারাত্মক কোনো কেস হইলে মারাত্মক জিন্নাত, মারাত্মক বয়থল। তবে সৎকা লাগে ছাগল ধরবা কোনো সময়, বড় জন্তু গরু হোক, মানুষের আওকাত হিসাবে ছাগল, কিবা তো জান্দার বস্তু একটা মুরুগ দিলাইও, কিবা তো একটা হাঁস দিলাইও, কিবা তো একটা বেড়া দিলাইও, একটা সৎকা কর্তা। এখন সৎকা করিয়ার লেগুর সংজ্ঞা জানুন না, আমরা নিয়ে খাইলাই বলা যেন সৎকা লইলা, যে সাহেবে, যে ফির সাহেবে, যে মেসাবে সৎকা গো ও তবি সৎকা ধরলে একটা ছাগল দিও রে বা ও সৎকা এগুর আর এক জগাত আছে, স্বামী সবস্থানে রাজা আলা হজরতর লেখা ওখানো আছে, ওইটা তো হলে বুধ হইতা না। ও সৎকা অগুর একটা জগাত আছে, অগুর 40 ভাগর 1 ভাগ আনাইলে 10 ভাগর 1 ভাগ। আজকে 4000 টাকা পাইছ, 40 ভাগর 1 ভাগ আপনি আলাদা করিলাই, তার লগে লগে জগাত বেহতর হইল গিয়া সেও যদি 3 ভাগ করিলাই
বা 10 ভাগ করিলাই আরো বেশি বালা। 3 ভাগ করিয়া 2 ভাগ যদি সে সৎকা যদি খায় আর 1 ভাগ লগে লগে ইগুর জগাত আদায় করিয়া বাক্সত রাখি দে, ও টেকা টেন গরিবেও পাইতো, মসজিদও পাইতো, মাদ্রাসায়ও পাইতো। মাসের টেকা কয়টা জমি গেল ফির সাবর সৎকা লইতে লইতে, কিছু মাদ্রাসাত দিলা কোয়া, কিছু মসজিদও দেখুয়া, হকির মিসকিন রে গরিব রে অসহায় এতিমক লরে দেখুয়া। ওক্ত হইল গিয়া হকিকাতান মানে সৎকার সংজ্ঞা। আমরা তো সারা গাইলাই ওলা, আমরা মুরুগু দিও রব আনিল জবরদস্ত গাইলাই। হ্যাঁ, এগুর জগাত আমরা আদায় করি না। এর লাগে হকিকাতান ফির সাপ যেই না শোন তান মুখটা কি বার করলেও মানুষে দিলাইব, তবে আউরি লুবে কইতা নাই, বুঝিয়া কইবা নতুবা খালি কইতা নাই। জানিয়া রাখি আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ও দেখো কাইনো শুনা শাহ ওলি রহমতুল্লাহি তাআলা আলাইহির ওয়াসিলায় মানুষ আইনিনু একটা ফায়দা হয়, আশ্রয় লইছেন। খাদিম সাহেব আসন তান কাছে যেন ফুফা দেওয়ায় একটা পয়সা দিন, ওটার তাকি তাইন সৎকা হিসাবে তাইন নিজে খাইতরা চলটা জরুরত, আর বাকি টাকা দিয়া কি কড্ডা মুকামর খাস কড্ডা মাদ্রাসার খাস কড্ডা কারণ ইয়া থাকছে এইটার জকাত তাইন যদি আদায় করেন না ক্ষতি করব না না করব লাগে। আপনিও তবিব করেন যেসা মেসাবে তবিব করক, তবিব একশন নে ফায়দা হয়, তবিব জকাত আদায় করা লাগে। তবিবর জকাত আদায় করলে আমরা আসামর উস্তাদ মেসাবে কইছেন তাইন জকাত পাই টু পাই দিয়া যায়, ডেইলি ডেইলি জকাত আর টাকা গলাই লাইন অগুন দিয়ে বাদে বোর্ডিং কর খানিও হয় প্রায় সময় মানুষের খাওয়াইত্রা। হ্যাঁ, আইজ তাইন বইয়া 600 রুজি দিয়েছে, লগে লগে 100 আগলাই লাই, লগে লগে 100 আগলাই লাগুন জকাত। এর লাগে তবিবাত করলে তবিবাতও ফায়দা আছে, লগে লগে একটা টাকা জকাত হিসাবে আলগাই লাইতা। তুমি তাই যারা ছাত্র আছো মিয়াসা বগল আছো, একটা টাকা লগে লগে কোনোদিন তবিবাত পাইলে আটকাইও আলগাই লাইও কিছু সময় সামান্য টাকা অগুন বাদে হকির মিসকিন দে দিও, মসজিদও দিও, মাদ্রাসাত দিও, বালা জাগা খাজো লাগাইও, দেখবা ফায়দা পাইবা। দিনে দিনে খালি তবিব বাড়িব, রুজি বাড়িব। সারা হগড় রিয়েলে দেও তো না। যার জন্য বিশেষ করি আল্লাহর বান্দাগণ এর লাগি পীর মুর্শিদে কইয়া দেন আস্তাগফিরুল্লাহ পড়িয়া 100 বার, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়লে কিতা ফায়দা দেখো, মানুষের দিল নরম হয়, আর যত বেশি তওবা করবা মানুষের গুনারে আল্লাহ মাফ দেন। ও ভাই মুসলমান মানুষে তার জিন্দগির মধ্যে যত বড় গুনাহ করক, যত বড় গুনাহ করক, যত বড় গুনাহ করক তার গুনাহ আল্লাহ মাফ দিলাইব, কিন্তু ফরর হক রে আল্লাহ মাফ দিত নাই। ফরর হক আল্লাহ কিতা করতো না, মাফ দিত না। যত বড় গুনাহ করক মাফ দিলাইব আল্লাহ, যদি তওবার লাগান তওবা করিলাই মাফ হইব, ফরর হক মাফ হইত না, ফরর হক মাফ হইত নাই। তা জিকির দেখবা দেশ বার হইছে, ইতা জিকির কিন্তু আমরার তরিকার কোনো জিকির নাই। এটা আছে না খালি হল্লা লড়ে খালি আইল এটা না, এটা কিচ্ছু কইননি, খালি আওয়াজ করো, খালি কিতা করো হু হু, এটা জিকির করটা সুন্দর করে করো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুর্শিদের চরণে দাঁড়ি জিকির করা কলবে, মুর্শিদের চরণে দাঁড়ি জিকির করা কলবে। রাতি নিশীতে জিকির করলে, রাতি নিশীতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে রে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এইভাবে আমরার তরিকার জিকির বেশিরভাগ চিশতিয়া নকশবন্দি আর পীর সাহেব হকলে হুকুম দেন শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে আবার ইল্লাল্লাহ নফি ইসবাতর জিকির। তবে দেওয়ান জুরে করতে পারবা ও লা ইলাহা ইল্লাল্লাহ হেরাল্লাহ খান্না খালি হিল 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 হু
হু ইটা আউরি ইটা আউরি ইটা খালি কিতা করো আউরি জিকির খল্লা লড়াইটা দাঁড়া খেয়ে বললে হেরন চোখ খান হটাই পেলাই দিছো ও ইটা জিকিরও আমরা নাই ই তরিকাত আমরা নাই ইগু জানি না ইগু কোন তরিকা আল্লাহ কোন জঙ্গল থেকে বাড়িছে তরিকা কইতে পারি জানা থাকলে কইবা বলে ও তরিকা তোলা আছে আমার এক উস্তাদে উঠিয়া কইসলা ও যে যারা খেসন যেন উবাই ওলা খালি ওটা করেন হাত দি কইসলা আমার এক উস্তাদে কইসলা কইলা এনতানোর ফির সাহেব যেন খামার আসলা কিতা আসলা খামার খামারে বড় আত্র তুলে নিলা দুড়ুম করি মারে আনি ও টান টানোর ফির সাহেব খামার আসলা বেটাওয়ালা কইছে হে বেটা বাড়িয়াইতেও খেসিছে জিকির হে বেটা তারা লাইনে বাড়লো বাড়িয়াইতেও খেসিছে জিকির এখন কেউ তো বাড়িয়াইতে জিকির করেননি খাম করতে জিকির করেননি বুঝলেন না ও আমরা রি তোমার উস্তাদে কইলা কতটুকু জানি না কইলা রে টান টানোর ফির যেন ফির বেটা ঠিক আসলো বেটায় সব সময় খামারি করতো তার সব সময় খালি বড় মারতুল লইছে দুম খাসিছে জিকিরও করছে বাড়াইছে এবলা করতে কিওর মারতুল কিওর কিতা খালি আউরি খেসন খালি হু দেইছিল খালি কোনো জিকির নাই কলবত নাই নাই জিকির উচ্চারণও নাই লাগে এটা ছাড়ক কা যেটা আমরা তরিকার পীর মুর্শিদ হলে বাতাইয়া দিছন অতা জিকিরও ঢুকো ইতা জিকিরও ফায়দা পাইবাই কলবর বেমার কমব জঙ্গার কমব অতা জিকিরর অন্তর্ভুক্ত অতার জিকিরর অন্তর্ভুক্ত এর লাগি দয়া করিয়া খাস করিয়া আল্লাহ কামুল হাকিমিনে আমরা প্রত্যেকরে তৌফিক দেখবো আমরা যারা পীর সাহেব ধরছি না পীর মুর্শিদর কাছে যাইন বয়ত হইন যারা বয়ত হইছেন না বয়ত হওয়ার চেষ্টা করেন আর যারা বয়ত হইছেন সবক চালাইন সবক অনুযায়ী সলক্কা জীবনে দেখবা ফায়দা মিলে পীরর দোয়া পাইবা পীর সাহেবের দোয়া করবা পীর সাহেবের কাছে বয়তন সবক চালাক্কা জিন্দগির মধ্যে ফায়দামন্দ হইবা ছাত্র যারা পড়াশোনা শেষ করিও তুমি দেন বয়ত হয়ে যাও ছাত্র যারা পড়াশোনা শেষ করে কিতা করতে হয় বয়ত হয়ে যেটা দেরি করিও না বয়ত হওয়ার চেষ্টা করিও কারণ হয়েছে গিয়া পীর মুর্শিদ দরিয়া লাইনে সবক চালাইয়া জিন্দগির ফায়দামন্দ হইবাই আল্লাহ আমরা প্রত্যেকরে মুর্শিদ রে যারা মুর্শিদ আসন হায়াত দরাজ করকা যারা মুর্শিদ দর্শন না মুর্শিদ দরজ যে তরিকা সবক দিবা যে পীর সাহেব লাইনে সবক তখন জানি আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক সবক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেউ যদি বনিন্তর হক যদি দাবিয়া সে খাইবার যদি পন্থা করে চিন্তা করে খাইতে রে ভাই খা কোনো বাধা নাই দুনিয়াত তুন খাইলাইতে তোর জোর বেশ পাওয়ার বেশ কিন্তু একদিন না একদিন বনিন্তর হক কিয়ামতর দিন দিয়া ছুটিয়া যাইবে এদিন কিন্তু কিয়ামতর দিন সূরা ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ও সূরার ব্যাখ্যা দেখলাম দুনিয়ার জমিনে যত মানুষে ফরর হক ঋণ আদায় করডা না কিয়ামতর দিন গুণ দিতে লাগবে আমল নামাত তাকি নাকি দিয়া ছুটিয়া যাওয়া লাগবো আমরার দেশ কিছু জায়গাত আছে দুঃখ লাগে ও বাইরে ভাই ইলা নিষ্ঠুর মানুষ আছেন বনিন্তর হক চাইবা দাবিয়া খাইলাইতাম বনিন্তর হক আলগাইয়া তারা দিতে চায় না বনিন্তর হক কানাইতা সুন্দর করিয়া আদায় করিয়া দিতে চায় না চাইব কোন সুরত খাওয়া যায় ইলা নিষ্ঠুর মানুষ জমিনও দেখা যায় আছেন অত লোভ আপন মার ভেটর বনিন্তর হক কানাইতা সুন্দর করিয়া বার করিয়া দিতে চাই না বইনে দান করিলা জুসরামা দান করিলিস বলে নাও ভাইয়ের খাইলি আমার দরকার নাই আমরা আছে আর বোন যদি দাবিদার থাকে বলে না বাবা এই সম্পদ আমি পাইতাম আমার বাবা দিয়া গেছন বা দিছন না বলা বাটিতে সময় বলে উচিত সম্পদ পাইতাম আমি বড় অভাবী এখন ঘর বানাইতাম আমি বড় অভাবী আমি চলিয়ার কষ্ট করি আমার বাড়ি এখন বানাইতাম মাটি কাটাইতাম আমি বড় অভাবী আমি একটা এসি লইতাম আমি ফ্যান লইতাম আমার ফুয়াইন্তর এখন গাড়ি লইয়া দিতাম বড় কষ্ট করি আর আমার উচিত সম্পদ তুমি বার করিয়া দাও বনিনতে কইলে ও বাইন দে কোনোদিন তুমি জানি সম্পদ দরবার চাইতাই নাও জলদি দিয়া দিতাই যদি হক মানুষ যদি হক হয় বেজালি হয় না সম্পদ বাহরিত লাগবে আর বেজালি তাহলে তার খলিন যায় দিত না এখানে বার করে দিত জান যাইব কি খালি চাইব না কোনো সুরত খাওয়া যায় ও হে হইল বেজালি
বিশেষ করে আল্লাহর বান্দাগান বনিন্তর হক খাওয়ার চেষ্টা করব, অন্য হক খাওয়ার চেষ্টা করব। এটা হইল লুবি মানুষ, জীবনে আইন কাম হইতো নাই। লগর এক ভাই সৌদিত দেওয়াত লাগবো, কমিশন খাওয়াত লাগবো, এটা খুব বাদ জিনিস। খইয়া খাইলা কিছু খইয়া নে, সৌদিত নিতে সময় কইব 1,20,000 লাগবো, হালেকে লাগে মাত্র 80,000 40,000 মারিয়া খাইব। ইলা খাইয়া কত বেটা কত খান্দনি হয়ে গেছেন চাইয়া দেখো। আজকে অবাই কয়দিন 40,000 খাইলা ভাইলা, আর কয়দিন পরে 140-340 লইয়া যার গিয়া। এটা একটা লুপ। জমিন বেচিতে সময় তার কমিশন লাগবো, কমিশন ছাড়া জমিন বেচতেও দিত না। বাপ কসম মরি যাইব, মাটি মানে মাটিত খোল্লা গাড়ি লাগব। তুমি ভাই এহসান কর খো, ইনু আমি মাতি আর হেরান হই আর আমার 10,000 টাকা দিও রে ভাই, 20,000 টাকা যাইস খাও, হ্যাঁ 10,000 খাও যাইস। একজনকে জমিন মাতিয়া দিতরাই যাইস, কোনো বাধা নাই। আর আরেক পাখির যাইস লইয়া যদি বিক্রি করম, তোমার টাকা আছে, তুমি ওখান লই লাইছো 4 লাখ দিয়া, এখন খ বলে আমি বেচিতাম 5 লাখ, ব্যবসা যাইজ, কোনো বাধা নাই। আর তুমি লইছো না, মাঝখানো মাতো আমাইছো এনার কইছো তোমার কত লাগে বলে 4, বলে আমি একটা কিছু ফাজিলাম ইনিমো তুই মাতিও না, তোমার 4 লইয়া দিয়ার। হেন গিয়া কইলা 4.5 দাম হইয়া আসছে, 4.60 দেশতে তোরে জায়গা দিতাম নতুবা না, জাক্কা বেইমানিয়ার দলালি। ও যেন হইতা 4.5 দাম হইয়া আসছে, আমি খাইল রাত শুনি আইছি, 4.60 যদি দেশ ও 10 আমি নিমু আর তারে 4.5 দিমু, ওয়ারবার 60 খাই দিছি, বুঝাইছি? ও যেন দান্দা বান্দা ও ওলা যেন মিশা মাত্র এক গুড়ে দুনিয়া তাসন বাইরে, খাইতে 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 জমিন ইনকামর পথ নাই। এখন দেখা যায় তার আঁটুত দড়ি লাইছে, এগুর সমর দড়ি লাইছে, আটিতে পারে না, ইগু সমর লইয়া আটিতে পারে না। সারা জীবন দলালি করিয়া খাইয়া টেকা গুনতে হালাল হিসাবে জমাইতে পারছে না, কারণ ইগুন মূল হারাম, ইগুন হালাল নাই। ইলা আছে না গোসাই জায়গা এক তোমার লাত লাগিয়ে দেখবা, দলালর জ্বালায় লইবার ক্ষমতা হয়। আর খালি ইমানদার কইবা, ইমানদার কইবা কিতা দেখি মেসাব কয়জনটে দলালিত হয়েছে কদিন পাইছিল, মেসাব হলের জাগা মাটি বিটা আর তার দলালিত হয়েছিল। ইটা 2001 মেসাব পাইতে পারে, এ মেসাব উচাব না, ইগু মেসাব না, ইগু নামে মেসা, ইগু আস্তাগু খরখট, ইগু খালি মানুষ মারিয়া খাওয়া। আসন্ন ওলা দেখা বালা করে মেসা জাগার দলালি করে, আর ও তার 6-9 করে পাইতাই না। হকিকতান মেসাব যাইতো না। সারা ইমানদার ভাইবা, ইমানদার ইমানদার কে জানেননি, যে না আসলে সারাতি বড় বেঈমান হয়ে আর কইব সারা বেঈমান, সারা বেঈমান, এই দেশের মানুষ সারা বেঈমান, হে ইমানদার। আসলে সে হইল গে বেঈমান, সে সবথেকে বড় বেঈমান। ভাই মুসলমান, এর লাগে বিশেষ করে এইভাবে এক গুড়ো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বাইরে ভাই ভাইবা, এটা বড় খারাপ কাজ। হইয়া তুমি খাইলাও তোরা কোনো বাধা নাই, আর তুমি কিনিয়া বিক্রি করো উচিত দাম আছে, দাম পাইলা কোনো বাধা নাই। আর ও মাঝখানো যেন দলালি করিয়া খাওয়া, দই গুড়ত মাথার তাকি লুকাইয়া দুকাবাজি করিয়া খাওয়া, এগুন যাইজ নাই রে বাইরে। যারা খাইত্রায় খাও, একদিন তোমার ইলা অবনতি হইব, তোমার আওলাদে তোমারে অমিন খান্দাইব, বড় বড় বেমার হইয়া তুমি আটকিবা বাইরে। এর লাগি দয়া করিয়া ইতার তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম, দেখতে কিতা করতাম, বাঁচার চেষ্টা কর। ভাই মুসলমান, এর লাগি পীর মুর্শিদ ধরো, পীরের কাছে গেলে বালা মাত পাইবাই, বালা সোহবত থাকলে বালা ফায়দা পাইবাই। পীরের দ্বার লও, বালা মানুষের দ্বার লও। রাইত দেখবাই সড়কর দ্বারও একটা একলা একলা আটন ফোন করন, ইতার দ্বার লইও না, জীবনে নষ্ট হয়ে যাইবা, বরবাদ হইবাই। রাইত দেখনি সড়কর দ্বারও একটা, রাইত দেখবাই সড়কর দ্বারও একটা, ও দেখো আগলাই লো, ইটা কি রে বন্ডা বন্ডা হয়, ও না আইও তাহেরও না আইও আমার দ্বারা হয় দেখো না তাহের আইও না, আর একজন খাম না তুই হন তাহের ভাই হন। সড়কর দ্বারা একটা পাইবা রাইত, রাইত পাইবা দেখবা সড়কর দ্বারা একটা একলা একলা আটিত্রা ফোন করডা, ইগুন জানিও মদুড়ি, ইগুন গীতা মদুড়ি, মদুড়ি মুসলমানও আসন, হিন্দু আসন, খ্রিস্টানও আসন।
আমরা ইসলাম ধর্মে সাফ নিষিদ্ধ করছে মদ খাওয়া, সেটা নিষিদ্ধ অবৈধ। সনাতন ধর্মেওয়ালা নিষিদ্ধ আছে মদ, এটা নিকৃষ্টতম জিনিস, যেটা মানুষের মন মস্তিষ্ক ঠিক রাখে না, এরপরে খাইতে হয় না। আমরা মুসলমানের মধ্যে আসন, খ্রিস্টানের মধ্যে আসন, শিখ ধর্মের মধ্যে আসন, জৈন ধর্মের মধ্যে আসন, বুদ্ধ ধর্মের মধ্যে আসন, সবার ধর্মগ্রন্থে নিষিদ্ধ করছে যেটা খাওয়া নিষিদ্ধ, যেটা মানুষের জন্য ক্ষতিকারক, উপকার না, এটা অপকার। কিন্তু এর পরেও দেখবা রাইত এক গুঁড়ো, 8টার পরে এক গুঁড়ো, 9টার পরে এক গুঁড়ো, 11টার পরে এক গুঁড়ো, একলা আটিত্রা বোতল লইত্রার খাইত্রা, খাইয়া মাথায় ঘুরাইয়া চিল্লাইয়া বাড়ির যাইত্রা, আর খাইয়া টালইয়া গিয়া পড়লা বেটিন তো খালি গালি আইত্রা বলে আইসি খাইয়া আইসি খবিসর খাইয়া আইসি, ওলা গালি আইত্রা, নিজের স্বামীরে গালি আইত্রা, রাস্তা ফলিয়া রইছে মানছে দেখিয়া কইত্রা ইগু মধুড়ি ওলা মানুষে গালি গালাজ ডাল লাগি দয়া করিয়া আল্লাহ কে ওয়াস্তে ইটা নিকৃষ্টতম জিনিস, ইটার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। তার থেকে আমরা এর লাগি পীর মুর্শিদর দার লক্ষ নমাজর নসিহত পাইবাই, দুরুদ শরীফ পাইবাই, আস্তাগফিরুল্লাহ সবক পাইবাই, দমর জিকির পাইবাই। ও সুন্দর করে আমরা চিশতিয়া নকশবন্দিয়ার তরিকার পীর সাবকলে জিকির রে কইয়া দেন নফিস বা তর জিকির, শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে আবার ইল্লাল্লাহ। এর লাগে আমরা পীর সাবকলে সুন্দর করে কইয়া দেন। আর একটা জিকির দেখবা দেশ বার হইছে, ইতা জিকির কিন্তু আমরার তরিকার কোনো জিকির নাই। একটা আছে না খালি হল্লা লড়ে খালি আইল ইতা না, ইতা কিচ্ছু কইননি, খালি আওয়াজ করো, খালি কিতা করো হু হু, এটা জিকির করটা সুন্দর করে করো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুর্শিদের চরণে দাঁড়ি জিকির করা কলবে, মুর্শিদের চরণে দাঁড়ি জিকির করা কলবে। রাতি নিশীতে জিকির করলে, রাতি নিশীতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এইভাবে আমরার তরিকার জিকির বেশিরভাগ চিশতিয়া নকশবন্দিয়ার পীর সাহেব হলে হুকুম দেন শ্বাস টান দিতে লা ইলাহা ছাড়তে আবার ইল্লাল্লাহ, নফিস বা তর জিকির। তবে দেওয়ান জুড়ে করতে পারবা ও লা ইলাহা ইল্লাল্লাহর হেরাল্লাহ খান্না খালি হিল 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 হু হু, ইটা আউরি ইটা খালি কিতা করো আউরি জিকির। খল্লা লড়াইটা দাঁড়া খেয়ে বইলে হেরন চোখ খান হটাই পেলাই দিছো। ওইটা জিকিরও আমরা নাই, ই তরিকাতে আমরা নাই, ইগু জানি না ইগু কোন তরিকা, আল্লাহ কোন জঙ্গল তুই বাড়িছে তরিকা কইতে পারি জানা থাকলে কইবা বলে ও তরিকা তোলা আছে। আমার এক উস্তাদে উঠিয়া কইসলা ও যে যারা খেসন যেন উবাই ওলা খালি ওটা করেন হাত দি কইসলা, আমার এক উস্তাদে কইসলা এনতানোর ফির সাহেব যেন খামার আসলা, কিতা আসলা খামারে বড় আত্রা তুলে নিলা দুম করি মারে নারি। ও টানটানোর ফির সাহেব খামার আসলা, বেটাওয়ালা কইছে হে বেটা বাড়িয়াইতেও খেসিছে জিকির, হে বেটা তারা লাইনে বাড়লো বাড়িয়াইতেও খেসিছে জিকির। এখন কেউ তো বাড়িয়াইতে জিকির করইনি, খাম করতে জিকির করইনি বুঝলেন না। ও আমরা তোমার উস্তাদে কইলা কতটুকু জানি না, কইলা রে টানটানোর ফির যেন ফির বেটা ঠিক আসলো, বেটায় সব সময় খামারি করতো, তার সব সময় খালি বড় মারতুল লইছে দুম খেসিছে জিকিরও করছে বাড়াইছে এবলা করতে কিওর মারতুল কিওর কিতা খালি আউরি খেসন খালি হু বুঝাইছিল খালি কোনো জিকির নাই, কলবত নাই জিকির উচ্চারণও নাই। এর লাগে এটা ছাড়ক যেটা আমরা তরিকার পীর মুর্শিদ হলে বাতাইয়া দিছন
অতা জিকিরও ঢুকো ইতা জিকিরও ফায়দা পাইবাই কলবর বেমার কমব জঙ্গার কমব অতা জিকিরর অন্তর্ভুক্ত অতার জিকিরও অন্তর্ভুক্ত এর লাগি দয়া করিয়া খাস করিয়া আল্লাহ কামুল হাকিমিনে আমরা প্রত্যেকরে তৌফিক দেখবো আমরা যারা পীর সাহেব ধরছি না পীর মুর্শিদের কাছে যাইন বয়ত হইন যারা বয়ত হইছেন না বয়ত হওয়ার চেষ্টা করেন আর যারা বয়ত হইছেন সবক চালাইন সবক অনুযায়ী সলক্কা জীবনে দেখবা ফায়দা মিলে পীরর দোয়া পাইবা পীর সাহেবের দোয়া করবা পীর সাহেবের কাছে বয়তন সবক চালাক্কা জিন্দগির মধ্যে ফায়দামন্দ হইবা ছাত্র যারা পড়াশোনা শেষ করিও তুমি দেন বয়ত হয়ে যাও ছাত্র যারা পড়াশোনা শেষ করে কিতা করতে হয় বয়ত হয়ে যেটা দেরি করিও না বয়ত হওয়ার চেষ্টা করিও কারণ হইছে গিয়া ফির মুর্শিদ দরিয়া লাইনে সবক চালাইয়া জিন্দগির ফায়দামন্দ হইবাই আল্লাহ আমরা প্রত্যেকরে মুর্শিদ রে যারা মুর্শিদ আসন হায়াত দরাজ করকা যারা মুর্শিদ দর্শন না মুর্শিদ দরজ যে তরিকা সবক দিবা যে ফিরছে লাইনে সবক তখন জানি আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক সবক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।